আমি আমার বোনকে বললাম যা আমার জন্য গ্রিন টি বানিয়ে নিয়ে আয়। আমার বোন গেল কিচেনে, 5 মিনিট পর আওয়াজ দিল, দাদা গ্রিন টি বানাচ্ছি, দুধ দিয়েছি, চিনি দিয়েছি, আর কি কি লাগবে? আমি বললাম সব ঠিকঠাকই আছে, তবে তোর থোড়া বুদ্ধি লাগবে। মা বলল ঠিক আছে ঠিক আছে, আদরের তো, বলছে আমার জন্য 1 কাপ দুধ চা বানিয়ে নিয়ে আয়। কিছুক্ষণ পর আবার বোন ডাক দিল, মা দুধ দিয়েছি, চিনি দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, আর কি দিব? মা বলল বাবা সবটা যখন দিয়ে দিয়েছিস তাহলে স্যুপ বানিয়ে নিয়ে আয়। চট্টগ্রাম থেকে আমরা পাবনায় ফিরে গেলাম। এখান থেকে আমরা চলে যাব একবার সিলেট বিভাগে। এই সিলেট থেকে একজন শেষ পর্যন্ত টিকে আছে, দুর্দান্ত একজন পারফর্মার, যার গত পারফরমেন্স এখনো চোখে লেগে আছে। আসে মৌলভীবাজার মৌলভী চা বাগান থেকে ইমন চাষা। হ্যালো এভরিওয়ান। ভাবছেন ইংলিশ দিয়ে কেন শুরু করলাম? কেন? এটা আমি তুষার ভাই কাছ থেকে শিখেছি। উনি আমাকে বলেছেন ইংলিশ দিয়ে শুরু করলে সবকিছু ভালোই হয়। দাদা উনি আমাদের গুরু, টিচার্স। জাজেস, আপনাদের ফ্যামিলি সবাই কেমন আছে? ভালো? ভালো তো থাকবে, বসে বসে হেসে হেসে টাকা কামালে কার না ফ্যামিলি ভালো থাকে। আর আমার ফ্যামিলির অবস্থা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, তাহলে আজকে আমার টপিকটা হচ্ছে আমার ফ্যামিলিটা কেমন। ফ্যামিলিটা যখন হলো তাহলে আমি বলছি প্রথমে শুরু করি আমার দিয়ে। আমি না বিশ্বাস করেন আমি একজন খুব ভালো ছেলে, এতটাই ভালো ছেলে, আমার কিন্তু একটা দোষ আছে, আমি মানুষের নাম ভুলে যাই। আমি এতটাই নাম ভুলে যাই যে আমি আমার জন্মদাতা এবং দাত্রীর নাম ভুলে গেছি। এখন বাধ্য হয়ে ওনাদেরকে মা বাবা বলে ডাকতে হয়। আমার মাকে আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে রাসমণি বলে ডাকি, কারণ আমার মায়ের নাম হচ্ছে রাসমণি। আমি যদি আমার মাকে রাসমণি না বলে মা বলে ডাকি তাহলে নবীন রেগে যায়। নবীনটা হচ্ছে আমার বাবা। তো আমার বাবা আর আমার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক। আমার বাবা কিন্তু সবসময় আমার কথা শোনে। আমি আমার বাবাকে বললাম, বাবা বলছি বাড়িতে একটা কুকুর পুষবে। বাবা বললো কেন, তুই কি বাইরে যাওয়ার প্ল্যান করছিস? তো যাই হোক, আমার আবার একটা দোষ আছে, আমি যা কিছু বলি তাতেই ফেঁসে যায়। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। আমি বললাম জানো এখানে অনেক গরম পড়েছে। বলছি তোমার ওই জায়গায় গরম কেমন? উনি আমাকে ব্লক করে দিয়েছে। আজকে 4 দিন হচ্ছে ওনার সাথে আমার কোনো কথা হচ্ছে না। এটা আরও কিছু না, আমার কি হচ্ছে, আমার এক বন্ধুর মা আর বন্ধুর বোন ঝগড়া লেগে আলাদা আলাদা হয়ে গেছে। আমি তাদেরকে একসাথে করে বুঝিয়ে শুনিয়ে বাড়ি ফিরছিলাম। আমার বন্ধু আরেকজনের সাথে দেখা, বলল কোথায় গেছিলি? আমি বললাম আমার বন্ধুর মা বোন এক করতে গিয়েছিলাম। মায়ের কথা যখন উঠলো তাহলে বলি, আমার মা আমাকে বলছে বাবা, বলছি আমার বয়স তো অনেক হলো, ঠিক মতো কাজ টাজ করতে পারছি না, বিয়ে টিয়ে কর। আমি ভাবলাম না, মায়ের কথা এবার রাখতেই হবে। তাই এখানে আসার আগে বাড়িতে একটা কাজের মাসি দিয়ে এসেছি। এখানে এসে খবর পাচ্ছি আমার বাবা নাকি ওই মাসিটার সাথে কলা কৌশলে প্রেম করছে। এই কথাটা আমার মা জেনে গেছে। বিশ্বাস করেন আমিন ভাই, এই কথাটা জানার পর আমার মা আমার বাবাকে এমন কেলিয়েছে, আমার বাবার কলা আর কৌশল এখন কোনোটাই কাজ করছে না। আমি আমার বাবাকে বললাম, বাবা এই বয়সে এসে এইসব করছো কেন? তুমি তো আমার আমিন দাদাকে দেখে শিখতে পারো। বাবা বললো, বাবা আমি সবই ঠিকই ছিলাম, উনাকে দেখে শিখতেই তো আমার আজকে এই অবস্থা হলো। আমি আমিন দাদার কাছে গেলাম। আমি বললাম, দাদা শুনেছি আপনি বলে বৌদিকে ভয় পান না। বলছে হ্যাঁ, তোর বৌদি আমাকে অনেক ভয় পায়। শীতের রাত ছিল, তোর বৌদিকে আমি বললাম যাও আমার জন্য 1 বালতি গরম পানি করে নিয়ে আসো। তোর বৌদি গেল, গরম পানি করে নিয়ে আসলো। আমার ভয়ে অনেক কাঁপে। তো রাত 12টার সময় আপনি গরম পানি দিয়ে করলেনটা কি? দাদা বললো আর বলিস না, শীতের রাতে ঠান্ডা পানিতে বাসন মাজতে অনেক কষ্ট হয়। আমি বাবাকে বললাম, বাবা তুমি তো দেখি আমিন খান দাদার চেয়ে অনেক আরামেই আছো। আরাম বলতে মনে পড়লো আমার একটা বোন আছে, একদম কাজ টাজ করে না। আমি মাকে বললাম, মা বোনটাকে কাজটা শেখাও, না হলে স্বামীর বাড়িতে গিয়ে করবেটা কি? তখন আমি আমার বোনকে বললাম যা আমার জন্য গ্রিন টি বানিয়ে নিয়ে আয়। আমার বোন গেল কিচেনে, 5 মিনিট পর আওয়াজ দিল, দাদা গ্রিন টি বানাচ্ছি, দুধ দিয়েছি, চিনি দিয়েছি, আর কি কি লাগবে?
আমি বললাম সব ঠিকঠাকই আছে, তবে তোর থোড়া বুদ্ধি লাগবে। মা বলল ঠিক আছে ঠিক আছে, আদরের তো, বলছে আমার জন্য 1 কাপ দুধ চা বানিয়ে নিয়ে আয়। কিছুক্ষণ পর আবার বোন ডাক দিল, মা দুধ দিয়েছি, চিনি দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, আর কি দিব? মা বলল বাবা সবটা যখন দিয়ে দিয়েছিস তাহলে স্যুপ বানিয়ে নিয়ে আয়। স্যুপ নিয়ে এসে আমার বোন বলছে দাদা খাবি? আমি বললাম না, এইসব ফালতু জিনিস আমি খাই না। ফালতু বলতে মনে পড়লো আমার একটা ছোট ভাই আছে, বিশ্বাস করবেন না আমার থেকে ওনার বয়সের দূরত্ব 18 বছর। আমি বাবাকে বললাম বাবা সম্পত্তি যখন ভাগ করে দেওয়ার ইচ্ছাই ছিল তাহলে এই 18টা বছর সময় নিলে কেন? আমার বাবা আমাকে বলল সেটা আমার আর তোর মায়ের মাঝখানে ঘুমানোর আগে তোর ভাবার উচিত ছিল। আমার ছোট ভাই আমার সাথে সব কিছু জিনিস শেয়ার করে। আমি আমার মাকে বললাম মা আমার সব জিনিস তুমি ছোট ভাইকে দিয়ে দাও কেন? আমার মা বলল বাবা এখন তোর যা জিনিস তোর ভাই তোর তাই, তোর যেটা ওরও এটা। বিশ্বাস করেন আমিন ভাই, এত ছোট বয়স হলো কি হবে, এই ভয়ে আমি বিয়েটা করি না। তো যাই হোক, আমার আর ছোট ভাইয়ের মধ্যে খুব ঝগড়া হয়। এই ঝগড়া বলতে খেয়াল হলো আমার মা আর আমার বাবার মধ্যে কিন্তু খুব মিষ্টি মিষ্টি ঝগড়া হয়। আমার বাবা আমার মায়ের কাছে এসে বলছে আমার 4 ছেলে মেয়ে, শুধু ইমনের চেহারাটাই আমার সাথে মিলে না। কেন? সত্যি করে বলো ইমনের আসল বাবা কে? আমার মা উত্তর দিল একমাত্র ইমনের বাবাই হচ্ছে তুমি। এটা শুনে কিন্তু আমার বাবার মাথায় পুরো রাগ উঠে গেল। বাবা একেবারে 1 বোতল দুষ্টু পানি খেয়ে কাজে চলে গেল। কাজ থেকে ফিরে আসতে আমি বললাম বাবা তুমি প্রতিদিন দুষ্টু পানি খেয়ে কাজ করো কেন? বাবা বলল বাবারে দুষ্টু পানি খেয়ে যখন আমি চা বাগানে কাজে যাই যে পরিশ্রমটা হয় সেটা ফিল হয় না, বুঝাই যেন আমার শরীরে কিচ্ছু নাই, শক্তি দিয়ে কাজ করি। আমি বললাম তাহলে বাবা তুমি ঘাস লতা পাতা খাও। বাবা বলল এটা আমি কখনো খাই না, খাবো না। আমি বাবাকে পরের দিন জোর করে খাইয়ে দিলাম। বিশ্বাস করবেন না আজকে 4 দিন হচ্ছে বাবা একটা না কাজে করে যাচ্ছে, বাসায় ফিরে না। তো আমাদের চা বাগানে শুধু এগুলো হয় না, কিছু কিছু প্রেম ভালোবাসায় হয়। চা বাগানের মাঝখানে আমি এক গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কিছু কথা শুনছিলাম। গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলছে তুমি 2টো পাতাতে হাত দিয়েছো ঠিক আছে, কিন্তু কুড়িতে কিছু হাত দিতে দিব না। এক রাশিয়ান একটা পর্যটক আমাদের বাগানে বেড়াতে এসেছে। বাগানে বেড়াতে এসে বলছে তোমাদের বাগানটা অনেক সুন্দর, এখানে চা পাতা কত করে? আমরা বললাম একটা চায়ের পাতার দাম 1000 টাকা। বলছে ওয়াও, একটা চায়ের পাতার দাম এত কেন? তোমাদের বাগানে কি চা পাতা নেই? আমি বললাম চা পাতা আছে, তবে আপনার মতো মুরগি নাই। বলছে আমরা তো খাবো শখ করে। তখন আমি বললাম আমরা খাই চা পাতার ভর্তা অভাবে পড়ে, আর আপনারা খান শখ করে। বলছি আপনারা চা খেতে খেতে তো অনেক কথাই ভাবেন, আপনারা চা খেতে খেতে তো অনেক কথাই ভাবেন। অনুরোধ আপনাদের কাছে এবার চা খেতে খেতে এই চা শ্রমিকের কথাটাও একটু ভাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত তো দুর্দান্ত ছিল। এটাকে যদি আমি এক কথায় বলি ফ্যামিলির সমস্ত ঘটনা নিয়ে, সেটাকে বলবো আমি ফ্যামিলি ক্রাইসিস। তাই তো, একটা জোরে হাততালি ওর জন্য। তুষার ভাই শুরু করে। ইমন তো টিচার, জি, কিন্তু ওকে আগে দেখতে মনে হচ্ছে স্টুডেন্ট। খুব সুন্দর করে তোমার পারফরমেন্স উপভোগ করছিলাম, খুব ভালো ছিল, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। ওর ব্যাক করার পর যে ওর কনফিডেন্স বেড়েছে, ওইটা ওর বডি ল্যাঙ্গুয়েজে, ওর পারফরমেন্সে, সব কিছুতেই দেখা যাচ্ছে, উইচ ইজ ওয়ান্ডারফুল। গুড জব। মানে 2টি পাতা 1টি কুড়ির মান মনে তুমি রেখেই দিলে। ইটস ভেরি গুড, ওয়ান্ডারফুল ছিল পারফরমেন্স। আপনার পারফরমেন্সটা দেখতে দেখতে আপনি যখন চা বাগানের কথা বারবার বলতেছিলেন, আমি চোখে ভিজুয়াল করতেছিলাম যখন আমরা পুরোটা চা বাগান দেখি, যখন একটা শীতল বাতাস যায় চা বাগানের উপর দিয়ে, তখন আমরা দেখি যে গাছের পাতাগুলো খুব শীতলতার সাথে এরকম দুলতে থাকে, খুব স্নিগ্ধ লাগে। তখন আপনার পারফরমেন্সটা আমার কাছে খুব স্নিগ্ধ লাগছে, খুব ভালো। ইমন ভাই মনটা জয় করে নিছেন, থ্যাংক ইউ। ওকে,
চায়ে চুমুক দিলে যেমন আমাদের এনার্জি বাড়ে, তার পারফরমেন্স দেখে আসলে মনে একটা জোর এসেছে এবং আমরা চা শ্রমিকদের নিয়ে বুকের ভেতরে ভাবতে শিখেছি। অনেক ধন্যবাদ। এই মেসেজটা এই মঞ্চে, একটা হাসির মঞ্চে আপনি দিয়ে গেলেন, অনেক ধন্যবাদ।